বড়জোড়া দুর্গাপুর মেন রোডের ওপরেই ওপেন হয়ে গেল নেতাজি আই হসপিটাল, যেখানে ফ্রিতেও সার্ভিস পাবেন আপনারা। হ্যাঁ, নেতাজি আই হসপিটাল মানে চক্ষু বিষয়ক সমস্ত রকম চিকিৎসা এখানে হবে। আছে এখানে ওপিডি এবং অপারেশন থিয়েটার, এবং সেটাই আজকে ওপেনিং। এবং এই ওপেনিং সেরেমনিতে আসছেন মন্ত্রী মলয় ঘটক মহাশয়, শ্রম, আইন এবং বিচার বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক মহাশয় এখনই মহাশয় আসছেন, এবং তার সাথে সাথে আরো অনেকেই, মানে বড়জোড়ার এখানের এমএলএ থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে আরো অনেক সমাজসেবীরাও এখানে আছেন। আর এক্ষুনি আপনারা দেখতে পাবেন দ্বার উদ্ঘাটন হবে এবং এই বড় হসপিটাল নেতাজি আই হসপিটাল এটা ওপেন হয়ে যাবে। ভেতরে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে সমস্ত তথ্য দেব। সপ্তাহে একদিন এখানে ওপিডি একদম ফ্রিতে, মানে বিনামূল্যে। এছাড়াও নানান রকমের ক্যাম্প তো হয়েই থাকে। এছাড়াও এখানে লেন্স থেকে শুরু করে নানান কিছু বা অপারেশনের যাবতীয়, মানে আইএইচ সংক্রান্ত যার সমস্ত কিছু কিন্তু আপনারা পরিষেবা পাবেন। অপারেশন থিয়েটারও তো আছে, অনেক বেডসও আছে, অনেক ক্যাপাসিটি আছে। আর প্রত্যেক দিন প্রায় 100 ওপিডি ক্যাপাসিটি আছে। এবং আমরা ডিটেলসে আজকে দেখাবো। এটা আমি অ্যাড্রেসটা একটু বলে দিই। এটা হচ্ছে দুর্গাপুর রোড, মেন দুর্গাপুর রোড মানে বড়জোড়াতেই। বড়জোড়ার মোড়টা এখান থেকে 300 মিটার অ্যাপ্রক্স এরকম হবে। ঠিক তার রাস্তার পাশে আছে নেতাজি আই হসপিটাল। আর নেতাজি আই হসপিটালের ওপেনিংয়ের সময় আমরা চলে এসেছি। আর যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করবেন। যারই চক্ষু সংক্রান্ত সমস্যা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই হসপিটালে। আমরা মানে জানি যে এখন চোখ ভালো আই হসপিটাল সামনাসামনি হয়তো খুব একটা ভালো নেই, তো তাদের জন্য খুব সুবিধা হলো। বিশেষ করে বিনামূল্যেও এখানে যেহেতু চিকিৎসা হবে, সাধারণ মানুষ গরিব মানুষের ক্ষেত্রে তো অনেক উপকার হবে। চলুন আমি দেখাই একটু সামনে গিয়ে। অনেকেই আছেন আজকে বিশিষ্ট ব্যক্তিরা চলে এসেছেন মনে হচ্ছে। মলয় ঘটক মহাশয় একদম এসে পৌঁছে গেছেন। মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, আমি একটু আগেই বললাম যে উনি আসবেন এবং ওনাকে স্বাগত জানানো হচ্ছে। এসে উপস্থিত হয়ে গেছেন মলয় ঘটক মহাশয়। ওনার হাত দিয়ে আজকে দ্বার উদ্ঘাটন হবে ফিতে কেটে। এখানে আছে অলোক মুখার্জি মহাশয়, সুখেনবিদ মহাশয়, বড়জোড়ার আপনারা অনেকেই চেনেন। সবাই একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন, এবং বড়জোড়া থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই আগে শেয়ার করবেন। মলয় ঘটক মহাশয় আস্তে আস্তে ঢুকছেন ভেতরের দিকে, এবং নেতাজি আই হসপিটালে যেখানে মঞ্চটা ঠিক দ্বার উদ্ঘাটন যেখানে হবে ঠিক তার পাশেই ওখানে উনি এগিয়ে যাচ্ছেন। ফিতে কেটে একদম শুভ সূচনা হবে এক্ষুনি। মাননীয় মন্ত্রী চলে এসেছেন। দেখি কে কোথা থেকে জয়েন করছেন, একটু কমেন্টস করবেন, এবং বড়জোড়া থেকে যারাই দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। অনেক সংখ্যক আজকে দর্শক আমার মনে হয় জয়েন করছেন আস্তে আস্তে, এবং তাদের সকলকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। মনিনী কর, থ্যাংক ইউ। শঙ্খ বাজিয়ে ফিতে কেটে দ্বার উদ্ঘাটন হয়ে গেল। হসপিটালের ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি ফার্মেসি আছে, ঔষধালয় আছে, দাবাখানা আছে এই যে সামনেই। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন, রিসেপশন, কি কি আছে কোথায় সেটা সব দেখিয়ে দিই। এই দেখুন মলয় ঘটক মহাশয়, সাথে আছেন অলোক মুখার্জি মহাশয় এমএলএ, এবং আরও অনেকেই এখানে উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি। এবং এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন হয়ে গেল নেতাজি আই হসপিটালের। সকলের কাছে কিন্তু সুখবর, প্রজাতন্ত্র দিবসের দিন এত ভালো একটা হসপিটাল ওপেন হয়ে গেল। যে কোনো শুভ কাজে প্রদীপ প্রজ্বলন এবং উলুধ্বনিও হচ্ছে। দেখুন মহিলারা উপস্থিত আছেন এখানে। এবারে হসপিটাল ঘুরে দেখা হবে কোন দিকে কি আছে। ঠিক রিসেপশনের সামনেই কিন্তু প্রদীপ প্রজ্বলন হলো। আর কোথায় কি আছে সব আপনারা এক ঝলক দেখে নিন আজকের লাইভে, সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন bengal.com-এর। নেতাজি আই হসপিটাল, লক্ষ্য একটাই, সকলের চোখ ঠিক করা, চক্ষু সংক্রান্ত চিকিৎসার ঠিকঠাক পরিষেবা দেওয়া সকল মানুষের জন্য নেতাজি আই হসপিটাল। তিনটে অপারেশন থিয়েটারও এখানে আছে জানেন তো, সব দেখাবো, সঙ্গে থাকুন।
হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। গুড ইভিনিং। অলোক মন্ডল কমেন্ট করছেন। নেতাজি আই হসপিটাল এই দেখুন উদ্বোধন করে দিলেন মলয় ঘটক মহাশয় এবং তার এই সুন্দর দেখুন সুন্দরভাবে খোদাই করা আছে নাম এবং এত সুন্দর লাগছে, লোগো থেকে শুরু করে সবই আছে নেতাজি আই হসপিটালের। আর ডিটেলসে লেখা আছে সানডে আজকে 26 জানুয়ারি ওপেন হয়ে গেল মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের হাত দিয়ে। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা মূল মঞ্চের দিকে যাব এবং হসপিটাল আমরা অবশ্যই ঘুরে দেখাবো। সামনে ফার্মেসিটা দেখতে পাচ্ছেন, এখানেই ওষুধপত্র পাওয়া যাবে। আর একটু এই দিকটাতেও দেখাবো, এইদিকে অপটিক্যাল মানে চশমার দোকান আছে, এখান থেকে চশমা লেন্স এই সমস্ত কিছুও পাওয়া যাবে ঠিক রিসেপশনের পাশেই। এখানে ফ্রিতেও পরিষেবা পাওয়া যাবে। আর যারা যেখান থেকে দেখছেন একটু লাইভ থেকে শেয়ার করতে বলবো। আর যারা বড়জোড়া থেকেও যারা দেখছেন, আমার মনে হয় উত্তর বাঁকুড়া বা বড়জোড়ার মানুষের আরও অনেক ভালো হলো, অনেক সুবিধা হলো। এর আগে রামচন্দ্রপুরে এখনও আছে, রামচন্দ্রপুরে তো মেন শাখাটা আছে এবং পুরুলিয়ার মানুষের অনেক সুবিধা হতো, কিন্তু এখন বড়জোড়া বাঁকুড়ার অনেক মানুষের, দুর্গাপুরেরও অনেক মানুষের মানে সকলের সুবিধা হয়ে গেল। চলুন একটু সামনে যাই। ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরপর আমাদের সহ সম্পাদক হিমাদ্রি ভূষণ সামন্ত মহাশয়কে অনুরোধ করব, তিনি মাননীয় বিধায়ক বিধানসভা বড়জোড়া বিধানসভা অলোক মুখার্জি তাকে পুষ্পস্তবক প্রদান করবেন এবং সেই সন্তোষ সামন্ত তাকে অনুরোধ করব তিনি উত্তরীয় পরিয়ে তাকে সম্মান দেবেন। ওপারে ঢোকা যাবে সাইডতে আমাকে। আমরা স্টেজে ডেকে নিচ্ছি শ্রীমতী কাজল পোরেল, সভাপতি বড়জোড়া পঞ্চায়েত সমিতি। আপনি ম্যাম প্লিজ আপনি স্টেজে আসুন। কাজল পোরেল আমরা মঞ্চে ডেকে নেব শ্রীমতী সোমা মণ্ডল, প্রধান বড়জোড়া গ্রাম পঞ্চায়েত, শ্রী গণেশ মণ্ডল, প্রধান ফুটকুড়িয়া গ্রাম পঞ্চায়েত, শ্রী অভিজিৎ সিং, সদস্য বাঁকুড়া জেলা পরিষদ, শ্রী টিঙ্কু মণ্ডল, সদস্য বাঁকুড়া জেলা পরিষদ, শ্রী গণেশ মণ্ডল, প্রধান ঘুটগড়িয়া, তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্মান প্রদর্শন করবেন শ্রী তপন কুমার সাইন ও অঙ্কেশ বাসু। গণেশ মণ্ডল, প্রধান ঘুটগড়িয়া, তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্মান প্রদর্শন করবেন শ্রী অঙ্কেশ বসু ও তপন কুমার সাইন। সোমা মণ্ডল, প্রধান বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের, তাকে উত্তরীয় প্রদান করে এবং ফ্লাওয়ার স্তবক দিয়ে সম্মান প্রদর্শন করবেন ইন্দ্রজিৎ সোম ও সর্বাণী চৌধুরী। তো বড়জোড়াতে নতুন হসপিটাল নেতাজি আই হসপিটাল ওপেন হয়ে গেল। বড়জোড়া থেকে মানা গোস্তায় কেউ বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন। তাকে সম্মান প্রদর্শন করবেন স্বপ্না চক্রবর্তী ও সুধন্যা চক্রবর্তী। নেতাজি আই হসপিটাল কেমন আছে সবই জানাবো আপনাদেরকে। আই মিন ভেতরের কেমন কি আছে, কোথায় ওপিডি আছে, কোথায় অপারেশন থিয়েটার আছে আর কি, সমস্ত কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। এখন তো সংবর্ধনা পর্বটা চলছে। স্পেশাল আই কেয়ার, 3টে অপারেশন রুম, অপারেশন থিয়েটার, ফ্রি বেডস, পে বেডস, ডেলি কেয়ার কেবিনস, ইন হাউস মেডিসিন অ্যান্ড অপটিক্যাল সার্ভিস আপনারা পাবেন। 100 পেশেন্টসের ওপিডি ক্যাটাগরি ক্যাপাসিটি এবং 1000 সার্জারি মানে পার ইয়ারে 10,000 সার্জারি ক্যাপাসিটি এখানে আছে। মানে এত সার্ভিস কিন্তু মানুষ পাবেন।
দেখতে পাচ্ছেন সংবর্ধনা চলছে। এটা কোথায়? এটা হচ্ছে বড়জোড়াতে। বাপি মজুমদার কমেন্ট করছেন বড়জোড়া একদম দুর্গাপুর মেন রোডের ওপরেই নেতাজি আই হসপিটাল সবার জন্য ওপেন হয়ে গেল এবং সপ্তাহে একদিন এখানে ফ্রি ওপিডিও হবে। বুধবার ফ্রি ওপিডি হবে। যাদের চোখের সমস্যা আছে তাদেরকে একটু ভিডিওটাকে শেয়ার করুন, তাদেরকে অবশ্যই যদি বাড়িতে কেউ থাকে নিয়ে আসবেন এবং এখানে আপনারা চেক আপ করাতে পারেন। যে কোনো ধরনের সমস্যা, চোখের ছানি থেকে শুরু করে পাওয়ারের যে কোনো সমস্যা বা কোনো অপারেশনের প্রয়োজন সব কিছু সমস্ত কিছুর সুবিধা এখানে বলই ঘটক মহাশয়, অলোক মুখার্জি মহাশয় থেকে শুরু করে এখানের ঘুটগড়িয়া এবং বড়জোড়ার প্রধান থেকে শুরু করে সমাজসেবীদেরও আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। তো মন্ত্রী থেকে শুরু করে নেতাদের বা সমাজসেবীদেরও এখানে কিন্তু আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। দ্বারা এই সুন্দর একটা ভালো পরিষেবার হসপিটাল খুলে গেল। এতদিন পুরুলিয়াতে ছিল, রামচন্দ্রপুর আমাদের এই অনুষ্ঠানের একটা শাখা উদ্বোধনী ভাষণ দিতে অনুরোধ করছি আমাদের সংস্থার সাধারণ সম্পাদক শ্রী হিমাদ্রি শেখর চক্রবর্তী মহাশয়। শেখর চক্রবর্তী মহাশয় মঞ্চে উপস্থিত কিছু বলছেন মন্ত্রী মহোদয় ও অন্যান্য অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত যারা আছেন আমাদের আজকে অতিথিবৃন্দ, সেবক সেবিকাবৃন্দ, সকলকে আহ্বান জানাই এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং সকলকে আমার শ্রদ্ধা জানাই। আপনারা সকলেই জানেন নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুর, যেটা সবাই মুরাড্ডি বলে জানেন, বিগত 60 বছর ধরে অন্ধদের সেবা মানে ব্লাইন্ড যারা কিউরেবল ব্লাইন্ড তাদের সেবা কাজ করে আসছেন। আমাদের ওখানে প্রচুর পরিমাণে পেশেন্ট, গরিব পেশেন্ট ওখানে রামচন্দ্রপুরে যেতেন। আস্তে আস্তে আমরা দেখতে পাই যে বিশেষ কমিউনিকেশন ও অন্যান্য অসুবিধার জন্য তাদের অসুবিধা হচ্ছে যেতে এবং তাদের বিভিন্ন রিকোয়েস্টে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি যে বাঁকুড়ায় কাছাকাছি কোথাও একটা চোখের হসপিটাল খোলার। তার জন্যই আমাদের আজকে এই নেতাজি আই হসপিটাল বড়জোড়া। আপনারা সকলেই জানেন যে আমাদের যে সার্জারি করি তার 75% বিনা পয়সায় আমরা সার্জারি করি। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করি, সেখানে আমরা ক্যাটারাক্ট পেশেন্টদের সিলেক্ট করি এবং আমাদেরই গাড়িতে করে নিয়ে আসি এবং তাদের ইন্ট্রাকুলার লেন্স দিয়ে যে সার্জারি করা হয় সেটা বিনা পয়সায়, হসপিটালে থাকা, খাওয়া এবং তাদের আবার ছেড়ে আসা তাদের জায়গায় এবং পরে আবার 1 মাস পরে তাদের গিয়ে আবার রিভিউ করা। আমাদের বড়জোড়া সেন্টার থেকেও সেটাই করা হবে। আমাদের ওয়াকিং পেশেন্ট ছাড়াও রেগুলার বেসিসে ক্যাম্প হবে এবং যারা গরিব পেশেন্ট তাদের বিনা পয়সায় চোখের ক্যাটারাক্ট সার্জারি করা হবে। সুতরাং আমরা আজকে এই মঞ্চ থেকে বড়জোড়াবাসী, বাঁকুড়াবাসী ও যারা উপস্থিত আছেন তাদের আমরা সাহায্য সহযোগ প্রার্থনা করি যাতে আমাদের এই যে উদ্দেশ্য সেই দিকে আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আর কথা বলবো না, দাদা আছেন উনি বলবেন। তো প্রায় 75% অপারেশন কিন্তু বিনামূল্যে হয়, পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় এই হসপিটালে, যেমনটা বলছে নেতাজি আই হসপিটাল থেকে, মুরাডি থেকেও আমাদের মধ্যে উপস্থিত এখানেও দেওয়া হবে। প্রাক্তন বিধায়ক শালতোড়া বিধানসভা, তাকে একটু ফেসিলিটেট করবো, একটু দয়া করে কাউকে বলবো, অনুরোধ করবো সকলে একটু শেয়ার করুন যাতে বেশি সংখ্যক দর্শককে আমরা জানাতে পারি। এত ভালো একটা হসপিটাল যেটা সবাই জানলে না আসতে পারবে, তাদের সুবিধা হবে, কারণ অনেকের চোখের কোনো না কোনো সমস্যা আছে আর চোখ আমাদের প্রধান অঙ্গ। আমাদের মঞ্চে স্থান সংকুলন একটু অভাব আছে, স্থান খুব সংকীর্ণ, কিছু মনে করবেন না আশা করব। উপস্থিত আছেন সুখেনবিদ সমাজসেবী সুখেনবিদ মহাশয় এখানে আছেন।
ওনাকেও সংবর্ধনা দেওয়া করা হচ্ছে, সংবর্ধিত করা হচ্ছে। আর তাছাড়া এখানে এমএলএ এসেছেন, এমএলএ তো ওখানে বসেই আছেন, আপনারা দেখলেন। আর অবশ্যই মলয় ঘটক মহাশয় মাননীয় মন্ত্রী এসেছেন। মহোদয়ের জন্য আমাদের সাধারণ সম্পাদক মহাশয়কে অনুরোধ করব। আর বেশিক্ষণ আমরা সময় নষ্ট করব না, আমাদের সময় অভাব খুবই। আমরা সরাসরি আমরা চলে আসবো মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্যে। আপনার আশীর্বাদ আমাদের পাশে হয়ে থাকবে। আমি অত্যন্ত দুঃখিত যে আমার এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রানীগঞ্জ হয়ে যখন এলাম তখন এত ট্রাফিক জ্যাম ছিল যে অনেকটা সময় লেগে গেল এখানে পৌঁছবার জন্য। এবং যেহেতু ঠিক 7টার সময় ট্রেনে দুর্গাপুর থেকে আমার কলকাতা যাওয়ার কথা, হাতে 8 ঘন্টা মাত্র টাইম, তাই আমি প্রথম চেয়ে নিলাম। কিন্তু এরপরে আমাদের এমএলএ সাহেব বা অন্যান্যরা আছেন, ওনারা নিশ্চয়ই অনুষ্ঠানটা থাকবেন, চালাবেন। মঞ্চে উপস্থিত আছেন হিমাংশু শেখর চক্রবর্তী, কর্ণধার আমাদের এই নেতাজি আই হসপিটাল বরজোড়া। এছাড়া বাসুদেব ব্যানার্জি আছেন আমাদের ট্রেজারার। এছাড়াও যারা নেতাজি আই হসপিটালের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আজকে এখানে উপস্থিত হওয়ার অনুরোধ করার জন্য, আমন্ত্রণ করার জন্য এবং সম্মানিত করার জন্য। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানকার বিধায়ক, এখানে উপস্থিত আছেন কাজল পোরেল, আমাদের জেলা পরিষদের এই পঞ্চায়েত সমিতির সভাপতি, আছেন টিঙ্কু মন্ডল, জেলা পরিষদের মেম্বার, অভিজিৎ সিং, জেলা পরিষদের মেম্বার, সোমা মন্ডল প্রধান, এই বরজোড়ার প্রধান, এবং আরেকজন আছেন প্রধান গৌর মন্ডল, গণেশ মন্ডল। এছাড়াও আমাদের প্রাক্তন বিধায়ক সহ যারা সুদীবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমি একটা কথাই খালি বলতে এসেছি যে যখনই আমার কাছে আমন্ত্রণ এসেছিল যে নেতাজি আই হসপিটালের একটা ইউনিট বরজোড়াতে খোলা হবে এবং সেখানে আমি আসতে পারবো কিনা, আমি কিন্তু একটা কথাতে রাজি হয়ে গেছিলাম। কারণ এই যে হসপিটাল, এই হসপিটালের সাথে আমার সম্পর্ক বলতে পারেন দীর্ঘ 30 থেকে 35 বছরের। কারণ আমরা এই হসপিটালকে দিয়ে অনেক আই চেক আপ ক্যাম্প আগে করিয়েছি, অনেক আই অপারেশনের ক্যাম্প করিয়েছি, যেটা একটু আগেই কর্ণধার ওনাদের বলছিলেন যে 75% পেশেন্টকে ওনারা বিনা পয়সায় চিকিৎসা করে থাকেন। এবং একটা সময় এনাদের যেটা মূল হসপিটাল গুয়াহাটিতে রামচন্দ্রপুরে, এই 4টে জেলা আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বা পূর্ব বর্ধমান, এই 4টে জেলায় ভালো আই হসপিটাল বা অপারেশন যদি করতে হতো, কোনো ক্রিটিক্যাল অপারেশন করতে হতো বা চোখের কোনো অসুবিধা হতো, তাহলে কিন্তু এই রামচন্দ্রপুরের যে হসপিটাল, লোকে সেখানে দৌড়ে যেতেন এবং সেখানে চিকিৎসা এবং অস্ত্রোপচারগুলো করতেন। এবং আমি মনে করি যে যদি ওনাদের রেকর্ড আছে কিনা জানি না, হয়তো 10, 15, 20 লক্ষ মানুষ আমাদের এই 4টে জেলার, তারা হয়তো এই হসপিটাল থেকে চোখের কোনো না কোনোভাবে পরিষেবা পেয়েছেন। যেভাবে ওনারা ক্যাম্প করেন এবং যেভাবে ওনারা চোখের চিকিৎসাগুলো করেন। কিন্তু বরজোড়ায় এই যে হসপিটাল হলো, এটা সত্যি খুব মানে সাধুবাদ জানাই তার জন্য যে আমাদের বাঁকুড়া জেলায় একটি মেডিকেল কলেজ আছে, এটা যেমন ঠিক তেমনি বাঁকুড়া জেলাতে চিকিৎসা পরিষেবার জন্য আরো একটা পালক যুক্ত হলো। আমাদের নেতাজি আই হসপিটালে এই যে চিকিৎসা, এইটা বাঁকুড়া জেলার মানুষ খালি নয়, আশেপাশে এখান থেকে 4 কিলোমিটার দূরেই পশ্চিম বর্ধমান।
পশ্চিম বর্ধমানেরও যারা আশেপাশে আছেন, পুরুলিয়াতে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, এই রাস্তা দিয়ে পুরুলিয়া যাওয়া যায়, তাই যাতায়াতের জন্য খুব ভালো জায়গা, সুযোগ, মানে খুব ভালো পজিশনে এই হাসপাতালটা হয়েছে। তো আমি এই হাসপাতালে আমি উত্তর আরো শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী দিনে এই হাসপাতাল থেকে লক্ষ লক্ষ মানুষ চোখের যে পরিষেবা এবং চিকিৎসা পান, এটাই আমি আশা করব। এবং নেতাজি আই হসপিটাল যেভাবে এতদিন পরিষেবা দিয়ে গেছেন, তারা আগামী দিনেও দেবেন এবং আরো উন্নত পরিষেবা দেবেন, এইটা কামনা করে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বড়জোড়াতে নেতাজি আই হসপিটাল, যেখানে আপনারা ফ্রিতেও পরিষেবা পাবেন, পেড নন পেড সব সার্ভিসই আছে। সপ্তাহে একদিন এখানে একদম ফ্রিতে ওপিডির সেবা সার্ভিস দেওয়া হবে এবং এখানে মুখার্জি মহাশয়কে আমাদের এই খুব ভালো ভালো ডাক্তারস, অনেক বেড এবং তার সাথে অপারেশন থিয়েটার আছে 3টে। তো এত কিছু আছে এই হসপিটালে, যেটা আজকে ওপেন হয়ে গেল প্রজাতন্ত্র দিবসের দিন বড়জোড়াতে। ভালোবাসা, বড়দের প্রণাম। আজকে নেতাজি আই হাসপাতাল এটা উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের আমাদের শ্রদ্ধেয় দাদা মলয় ঘটক মহাশয়। ওনার তাড়া আছে, কারণ কলকাতা পৌঁছাতে হবে, ট্রেনের টাইমটাও বললেন 7টার মধ্যে ঢুকে যাবে, কাজে তাকে ছেড়ে দিতে হবে, সেই সুযোগটা আপনারা করবেন। এখানে যাদের ডাকে আমরা এসছি, হিমাদ্রি শেখর চক্রবর্তী এসছি, বাসুদেব ব্যানার্জি এবং আরো যারা অন্যান্য স্টাফ রয়েছেন, কর্ণধার রয়েছেন, তাদের ডাকে আমরা এসেছি। আমরা এই যে মুরারডি, রামচন্দ্রপুর, পুরুলিয়া, এর নাম অল্প বয়স থেকেই আমরা শুনে আসছি। আমাদের এলাকাবাসী 2-3টে জেলা, তারা কিন্তু চোখের অপারেশন করতে ওখানে যান এবং আমরাও সাথে গেছি। সুন্দরভাবে পরিষেবা, আচার আচরণ, ব্যবহার এবং সুন্দর অপারেশন সবকিছুই সাকসেসফুল ভাবে তারা আমরা পেশেন্টের কাছ থেকে খবর পেয়েছি বা খবর পাই। তাই আমাদের বড়জোড়া এই যে ওনারা উদ্যোগ নিয়েছেন, শেষ অবধি থাকুন, হসপিটালটা ঘুরে দেখাবো আপনাদেরকে। সেই দিন থেকেই আমরা কিন্তু সাপোর্ট করি। আমাদের মেডিকেল কলেজ রয়েছে, সুপার ফেসিলিটি হাসপাতাল রয়েছে, আরো রয়েছে। তার সঙ্গে নেতাজি আই হাসপাতাল যে করলেন আই থেকে, সেটাকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করবই করব। কেননা আমাদের এলাকা মানুষ কোথায় কলকাতা যাবে, কোথায় ভেলোর যাবে, কোথায় বিভিন্ন জায়গা ছুটবে, প্রচন্ড খরচ, যাতায়াত, লোকের ব্যবস্থা। সেই জন্য এনাদের কমিটিকে আমরা ধন্যবাদ দেবো যে সুন্দর হাসপাতালটি করেছেন মানুষের পরিষেবার জন্য, যেটা আমরা মনে মনে চেয়েছি, আজকে আমরা পেয়েছি। তাই প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অশেষ ধন্যবাদ। মন্ত্রী মহোদয় আমাদের কাছ থেকে বিদায় নেবেন, তাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্যার। হ্যাঁ, আমি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি। তো মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় এলেন, দ্বার উদ্ঘাটন করলেন, ওনার বক্তৃতাও শুনলাম। এখন ওনার চলে যাওয়ার সময়, উনি এখন বেরিয়ে যাচ্ছেন। অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন, যেমনটা বললেন, একদমই তাই। আমরা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাবো। আমাদের এই অঞ্চলে নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুরই একমাত্র হসপিটাল ছিল, যার করে মানুষের ভরসা ছিল। লক্ষ লক্ষ মানুষ সেখানে চিকিৎসা পেয়েছে, এখনো পেয়ে যাচ্ছে। তার একটা ব্রাঞ্চ এখানে হলো বড়জোড়া। এটা খুবই আনন্দের ব্যাপার, কারণ বাঁকুড়া জেলার চিকিৎসা পরিষেবাতে আমি মাইকেও বললাম যে আরও একটা পালকের সংযোজন। চিকিৎসা সম্বন্ধে তো বলার কিছু নেই, এদের এত দিন ধরে 60 বছর ধরে তারা এই পরিষেবাটা দিয়ে আসছে, সুতরাং তাদের কোনো সার্টিফিকেটের দরকার নেই। মানুষের পরিষেবা পাক, এটাই আমি আশা করছি। ঠিক আছে, অশেষ ধন্যবাদ মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, শ্রম বিভাগ, আইন ও বিচার বিভাগ, পশ্চিমবঙ্গকে। আপনি আমাদের মধ্যে উপস্থিত হলেন, আমাদের এই হসপিটালের দ্বার উদ্ঘাটন করলেন।
আপনাকে অশেষ ধন্যবাদ। হসপিটালটা কোথায় হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এখান থেকে প্রায় 300 মিটারের মধ্যেই মোটামুটি অ্যাপ্রক্স বরজোড়া মোড়টা, এবং এখানেই হয়েছে নেতাজি আই হসপিটাল। আপনারা যদি দুর্গাপুর রোড দিয়ে আসেন ঠিক আপনার ডান দিকে পড়বে, রাস্তার ডান দিকে। আর আপনারা যারা দেখছেন একটু যদি মনে হয় যদি কেউ এরকম আছেন যারা হয়তো চোখের কোনো সমস্যায় ভুগছেন, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা মানে দেখে তাদেরকে আনার বা তাদের কাছে অ্যাটলিস্ট ভিডিওটা পৌঁছে দেবেন, চেষ্টা করবেন যাতে তারা অনুষ্ঠানটা একটু কিছুক্ষণ চালাবো, বিধায়ক তারা যেন আসতে পারেন এবং এখানকার পরিষেবা পেয়ে সুস্থ হয়ে যেতে পারেন। নেতাজি আই হসপিটাল, বরজোড়া, দুর্গাপুর মেন রোড, বাঁকুড়া ডিস্ট্রিক্টের বরজোড়া সবাই চেনেন, ঠিক রাস্তার পাশেই হয়েছে এই হসপিটাল। এরপরে আমাদের সামনে কিছু বলবেন। এখানে তিনটে অপারেশন থিয়েটারও আছে, আমি একটু ভেতরটাই দেখাবো। বরজোড়া পঞ্চায়েত সমিতি, চলুন হসপিটালটা একটুখানি ঘুরে দেখানো যাক আপনাদেরকে। নমস্কার। আজকে বরজোড়াতে যে নেতাজি আই হসপিটাল, একদম গেট দিয়ে আমরা সোজা ঢুকে যাবো এবং কোথায় কি আছে সেগুলো আমরা জেনে দেখে নেব। সঙ্গে থাকুন আপনারা। যেমনটা প্রথমেই দেখলেন তখন খুব ভিড় ছিল, ভালো করে দেখাতেও পারিনি। এই জায়গাতে আছে ফার্মেসি, মানে এখানে ওষুধপত্র সমস্ত পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, ঠিক এখানে ঢুকেই আমার লেফট সাইডে আছে অপটিক্যাল, মানে চশমার সমস্ত কালেকশন। এখানে চশমা সমস্ত পেয়ে যাবেন, লেন্স বা চশমা। আচ্ছা, এখানে কি আছে? রেজিস্ট্রেশন কাউন্টার আছে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার। কি আছে এখানে? ইনভেস্টিগেশন রুম, অটো রেট অ্যান্ড এনসিটি। এখানে সব মেশিনগুলো চোখের প্রেশার মাপা হয় আর পাওয়ারটা অটো রিপ্লেসমেন্টটা করা হয়। আচ্ছা, ঠিক এখানে কিন্তু চোখের পাওয়ার এবং প্রেশার এগুলো মাপা হবে। মাইনরিটি মানে মেজর ইনজুরি নয়, সাইলেন্ট যে স্লাইট ইনজুরি থাকে সেটাই করা হয় এটা। আচ্ছা, আর তারপরে আর কি কি আছে দেখিয়ে দিই। হসপিটালটা একদম নতুন এবং আপনাদেরকে প্রথম দিনই এসে ঘুরে দেখিয়ে দিচ্ছি নেতাজি আই হসপিটাল। এই জায়গাটা অনেকটা স্পেস। এখানে কি আছে? চশমা পাওয়ার টেস্ট হয়, চশমার পাওয়ার টেস্ট হবে এখানটায়। এই দেখুন এখানে একটা মনিটর আছে, এখানে ডাক্তার বসবেন। এই যে পাওয়ারের সমস্ত কিছু যে বক্সটা থাকে সাধারণত, তো সেই এটা একটা মানে একটা চেম্বার বলতে পারেন, ডাক্তার চেম্বার, এবং এখানে পাওয়ার সমস্ত টেস্ট এখান থেকে হবে। এবং এখানে কিন্তু সপ্তাহে একদিন ফ্রিতে পরিষেবা পাওয়া যাবে ওপিডির। এখানে ডাক্তারের চেম্বার। ডাক্তার কোন কোন ডাক্তার আসবেন? এখানে ডক্টর ভূগোল কুমার আসবেন, বাদল চন্দ্র গোড়াই, আমাদের যে হসপিটালের যে 8 জন ডাক্তার ওটা রোটেশন করে আসবেন প্রতি সপ্তাহে 2 দিন করে। হ্যাঁ, আচ্ছা, ওই পুরুলিয়া থেকে ওই হসপিটাল থেকেও 4 জন ডাক্তার অল্টারনেট করে এখানে আসবেন। আচ্ছা, মানে অনলাইন আর কি, ওটা দিয়ে কোনো কমপ্লিকেশন হয় মেন হসপিটাল থেকে কারেকশন করে রেটিনার কোনো প্রবলেম হলো বা কিছু হলো টেলিকমিউনিকেশন করে ট্রিটমেন্ট করা হবে। আচ্ছা, তো সমস্ত আধুনিক যন্ত্রপাতি এখানে আরও আছে, চলুন আরও দেখিয়ে দিই আপনাদেরকে। হসপিটালটা একটুখানি ঘুরে দেখা যাক। অপটিক্যাল একদম আসবো। ফিমেল ওয়ার্ড ওইদিকে আছে, এদিকে আছে ডাক্তারস চেম্বার। চলুন দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ডাক্তারস চেম্বার। এদিকে স্ক্যান, কাউন্সেলিং। বলবেন আমাদের একটু বলুন, আমি তো বললাম ঠিকই। চলুন, এখানে ডাক্তার আছেন, ওনার সাথে একটু কথা বলে নেবো। একটু বলুন। আচ্ছা, এটা আমাদের হচ্ছে বি স্ক্যান। যদি আমাদের রেটিনার পেছনে যে চোখের পর্দা থাকে সেখানে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা যে স্ক্যান করে থাকি সেটা এই মেশিনের দ্বারা হয়। এই মেশিনের দ্বারা ওয়ান টাইপ অফ ইউএসজি স্ক্যান, ইউএসজি ওয়ান টাইপ অফ ইউএসজি। আচ্ছা, যে কোনো ছানিটানির ক্ষেত্রে বা যে কোনো সমস্যা হলে এটা করতে। হ্যাঁ, অনেক সময় কি হয় আমাদের ছানি পেকে যায়, যেটার জন্য আমরা পিছনের পর্দাটা দেখতে পারি না। সেজন্য আমরা তখন ইউএসজি করে পেছনের পর্দাটা দেখে নিই। যদি ওখানে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সেরকমভাবে পেশেন্টকে কাউন্সেলিং করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এরকম আরও অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আপনারা এই হসপিটালে দেখতে পাবেন। পাশেই আছে লেজার স্ক্যান। আচ্ছা, এইখানে এই মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি একদম কভার্ড, নিউ, সব একদম নিউ। এখানে কি হয়? এখানে আমরা যে ছানি অপারেশন হয় তার আগে যে আমরা যে চোখে যে লেন্সটা বসাই, কত পাওয়ারের লেন্স লাগবে সেই লেন্সটা এখানে মেজারমেন্ট হয়। আচ্ছা, ইয়েস। তো লেন্স মেজারমেন্ট কত পাওয়ার লাগবে সেটা এই মেশিনে হয়। এই দেখুন মেশিনগুলো সব একদম নিউ, একদম নিউ। এখানে এটা আমাদের একটা লেজার মেশিন। আচ্ছা,
লেজার মেশিন। এটা আমাদের লেজার মেশিন। অনেক সময় কি হয়, আমাদের চোখে অপারেশন হয়ে গেল, ছানির অপারেশন হয়ে গেল, তারপর চোখের যে লেন্স থাকে লেন্সের পিছনে অনেক সময় ময়লা জমা হয়, তো সেগুলো আমরা যে এই লেজার মেশিনের দ্বারা পুড়িয়ে ফেলি, দেন আবার পেশেন্টের ভিজিবিলিটি ক্লিয়ার হয়ে যায়। এছাড়াও গ্লোকোমা বলে একটা রোগ হয়, সেক্ষেত্রে চোখের প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে পিআই বলে একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে আমরা প্রেশারটাকে রিডিউস করার চেষ্টা করি। এই লেজার মেশিনের দ্বারাই সেগুলো সম্ভব হয় আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা মোটামুটি নিচের যে ফ্লোরে সেখানে এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাকি এখানে কিন্তু অনেক বেডসও আছে। প্রায় কত বেডস ক্যাপাসিটি আছে এখানে? কত? এখন 30 আছে। এটা ক্যাপাসিটি বাড়বে, আজকে ফার্স্ট দিন, বুঝতেই পাচ্ছেন। এখানে বেডগুলো দেখতে পাচ্ছি, এই দেখুন পরপর। এটা যে ফ্রি সার্জারি হবে তাদের এটা ওয়ার্ড আর কি। হ্যাঁ, মেল ফিমেল, এটা ফিমেলটা ওদিকে আছে। আচ্ছা, ফিমেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড। এবং এখানে ফ্রি সার্ভিস যেখানে যেটা হবে সেই রুম, ফ্রি সার্জারি যেরকম হবে এবং ফেডও আছে, মানে দুটোই আছে। এবং এখানে একদিন ওপিডি ফ্রি, আই মিন সপ্তাহে একদিন, সেটা বুধবার করে হবে, তাই তো? বুধবার ওয়েডনেসডে হবে, সেদিন কিন্তু ওপিডি একদম বিনামূল্যে হবে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন নেতাজি আই হসপিটালে। প্রায় কী কী ট্রিটমেন্ট হয় চোখের? আমরা ছানি অপারেশন, ইভেন মায়োপিয়া যেটা এখন মেনলি হয় মানুষদের, কি হয় যে দূরের জিনিসটা ঝাপসা হয়ে যায় সাধারণত, সেক্ষেত্রে আমরা চশমা দিয়ে থাকি। এছাড়াও হাইপারমেট্রোপিয়া, ইভেন চোখের সমস্ত রকম রোগ, ধরুন কনজাংটিভাইটিস হলো, ভাইরাল কনজাংটিভাইটিস, যেটা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, আলসার হয়ে যায় অনেক সময় চোখে, সমস্ত রকম ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে। আই ট্রান্সপ্ল্যান্টটা এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল নেই, তো আমরা পরে প্রসিডিওর চেষ্টা করব। রেটিনার যদি পেশেন্ট থাকে সেক্ষেত্রে আমরা মেন হসপিটালে আমাদের যেটা আছে মোরাটিতে চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা এখন ট্রান্সফার করব, পরে উনি আবার এখানে যখন ভিজিট করবেন তখন এখানেই ট্রিটমেন্টস হবে। ওটা বিভিন্ন জায়গায় ক্যাম্প হয় এই নেতাজি আই হসপিটাল থেকে, সেখানেও যখন মানে আপনারা দেখালেন, সেখান থেকেও যে অপারেশনের ক্ষেত্রে বিনামূল্যে করার যে সমস্ত পরিষেবা, সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া হয়। পেড নন পেড সব সার্ভিসই এখানে আছে। গরিব মানুষদের ক্ষেত্রে তো ভীষণ উপকার হবে। এটা ফিমেল, এটা মেল ওয়ার্ড। আমরা ফিমেল ওয়ার্ডটা একটু আগে দেখলাম। আচ্ছা, এখন সব রেডি হচ্ছে এবং মোটামুটি পুরোপুরিভাবে পরিষেবা কদিনের মধ্যে শুরু হবে? ডক্টরস, নার্স সকলে রেডি, মানে পুরো টিম রেডি। কাল থেকে শুরু হয়ে যাবে। কাল থেকে শুরু হয়ে যাবে, মানে এখন যারা দেখছেন পেশেন্টসরা কি কালকে থেকে আসতে পারবেন? কাল থেকে আসতে পারবেন, কালকে থেকে আসতে পারবেন। এবং টাইম কখন? ওপিডি 8:30 থেকে 2:30। ওপিডি রেজিস্ট্রেশন টাইম, ওপিডি চলবে, মানে রেজিস্ট্রেশন টাইমটা যদি অনেক বড় করা হয় তাহলে কিন্তু অসুবিধা হবে পেশেন্টের, সেই জন্য আমরা রেজিস্ট্রেশন টাইমটা আমরা 2:30 পর্যন্ত রেখেছি। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো রেজিস্ট্রেশন ফিস বা কিছু? 150 টাকা করে লাগছে, আর বুধবারটা ফ্রি টোটালি। কত করে লাগছে? বুধবার কোনো পয়সা লাগছে না। হ্যাঁ, ওটা ট্রিটমেন্ট টোটালি ফ্রি। মানে আর পেডের ক্ষেত্রে বললেন 150 টাকা পেডের ক্ষেত্রে, আর বুধবার কোনো রকম টাকা লাগছে না। আসুন একবার, এবং এখানে অভিজ্ঞ ডক্টরসরা আসবেন, আপনারা দেখিয়ে নেবেন। এখানে চোখের সমস্যা বাড়িতে বাড়িতে, বাচ্চা থেকে বয়স্ক এখন অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগছে, নানান রকমের রোগ চোখের মধ্যেও। তো সেক্ষেত্রে সমস্যার সমাধান করতে চলে এসেছে বড়জোড়াতে নেতাজি আই হসপিটাল, এবং নেতাজি আই হসপিটালের এইখানে দেখতে পাচ্ছি এত কিছু পরিষেবা একসাথে। তো আমরা যাব একটু সামনের দিকে। ওপরে অপারেশন থিয়েটার আছে, চলুন। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, ঠিক সিঁড়ির পাশেই আছে। এখানে অপারেশন থিয়েটার 3টে আছে, তো আমি দেখিয়ে দিই এবং সেখানে কীরকম ব্যবস্থা। যদিও আজকে প্রথম দিন, আপনারা জানেন যে কোনো জিনিসের, যে কোনো, সেটা হসপিটাল হোক, হোটেল হোক, বা যা কিছু হোক, সেটা প্রথম দিন যেরকম থাকে, আস্তে আস্তে সার্ভিস শুরু হলে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আর কি পুরো সেট আপগুলো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু সেট আপ হয়ে গেছে। এবারে এটা হচ্ছে নার্সিং স্টেশন। প্রাইভেট রুমের ব্যবস্থা করা আছে, যদি কেউ পেইংয়ে মানে সার্জারি করাতে, হ্যাঁ, প্রাইভেট রুম, প্রাইভেট রুম অনেকগুলো আছে না? এটা মেল ডে কেয়ার রুম। আচ্ছা, এটা হচ্ছে মেল ডে কেয়ার রুম এবং চারিদিকে কার্টেন লাগানো আছে। বাহ, খুব সুন্দর ব্যবস্থা। বুঝতে পারছেন, এটা কিন্তু প্রথম দিন, এরপরে পরিষেবা চালু হয়ে যাচ্ছে। আগামীকাল থেকেও আপনারা এখানে এসে দেখাতে পারেন। বেশ অনেকগুলো বেড আছে এবং পুরো কার্টেন দিয়ে সুন্দরভাবে সাজানো। ডে কেয়ার। আচ্ছা,
মানে একদিনের জন্য যারা অ্যাডমিট হবেন, মানে সকালে ভর্তি হলেন, রাত্রি ইভিনিংয়ে বিকেলে ছুটি হয়ে গেল, তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা। ওকে, এরকম অনেকগুলো বেড আছে। প্রাইভেট রুম কিন্তু পরপর অনেকগুলো আছে, যারা প্রাইভেট রুম নিতে চান তাদের জন্য ওই পরিষেবা আছে। অনেকেই চান একটু প্রাইভেট রুম নিতে। আচ্ছা, ফিমেল ডে কেয়ার এটা, আর ওটা তো মেল ডে কেয়ার দেখলেন, সেম সেম, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো অপারেশন থিয়েটার আপনাদের কটা আছে এখন? তিনটে অপারেশন থিয়েটার আছে। তিনটে আছে, আছে যেটা আমাদের অরবিট সার্জারি হয়, যেগুলো এটা আদার্স মানে নাকে যে, তাই তো অরবিট হয়, কিছু আমাদের প্রসিডিউরস থাকে যেগুলোতে ব্লিডিং খুব হয়, যেগুলো ইনফেকশনের চান্সেস থাকে, সেগুলোর জন্য একটা সেপারেট ওটি আছে যেটাকে আমরা সেপটিক ওটি বলে থাকি। আচ্ছা, এটা ছাড়াও আমাদের দুটো বিগ ওটি আছে যেখানে আমাদের ক্যাটারাক্ট সার্জারি, রেটিনাল সার্জারি যদি কিছু হয় সেগুলো হবে। আচ্ছা, সার্জেন্ট কোন কোন ডাক্তার আছেন? ডক্টর ভূপাল চন্দ্র কুমার আছেন, ডক্টর বাদল গড়াই, ডক্টর অরিত্র নন্দী, ডক্টর শান্তনু ভট্টাচার্য, ডক্টর রোহিত কুমার গুপ্তা। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক সার্জেন্ট আছেন, অনেক অভিজ্ঞ ডাক্তাররা এখানে আছেন, এবং আপনারা অনেকেই হয়তো যারা দেখছেন বাঁকুড়ার দিক থেকে বা পর্যটক দিক থেকে, অনেকে হয়তো মুরাডি বা রামচন্দ্রপুরের ওই হসপিটাল থেকেও কখনো না কখনো পরিষেবা নিয়েছেন বা হসপিটালের নাম শুনেছেন। রামচন্দ্রপুরটা তো বহু বছরের, প্রায় 50 বছরের পুরনো হসপিটাল রামচন্দ্রপুরে, এবং এটা কিন্তু আজকে থেকে ওপেন হয়ে গেল। আপনারা আসবেন এবং পরিষেবা নিতে পারবেন। চলুন সামনে যাই। আচ্ছা, ওপরে অফিস। তো হসপিটালটা বেশ বড়, যেমনটা অপারেশন থিয়েটার, ওপিডি থেকে শুরু করে বা যে ওয়ার্ডসগুলো সবই দেখলেন, খুব সুন্দর সাজানো গোছানো, এবং পরিষেবা তো অবশ্যই ভালো হবে, কারণ 50 বছর ধরে রামচন্দ্রপুরে আছে নেতাজি আই হসপিটাল, তারই একটা শাখা। চলুন অপটিক্যাল রুমে আমরা চলে আসি, এখানে দেখে নিই কী কী আছে। নমস্কার। আচ্ছা, এখানে তো একদম অনেক চশমা ক্লাস লেন্স চলে এসেছে, তাই তো? হ্যাঁ স্যার, আমাদের এখানে 199 থেকে ফ্রেম শুরু হচ্ছে, আর আপনি এর উপরে যত ভালো কোয়ালিটির লেন্স নেবেন, যত ভালো কোয়ালিটির ফ্রেম নেবেন, সব রকমেরই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমাদের এখানে স্যার, আমাদের এখানে উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে ডেলিভারি দেওয়া হয়ে যাবে। উইদিন হাফ অ্যান আওয়ার? বাহ, আচ্ছা, এত তাড়াতাড়ি আপনারা মানে এত ফাস্ট সার্ভিস এখান থেকে পাচ্ছেন, এবং যেমনটা বলছেন 199 থেকে ফ্রি এখান থেকে ফ্রেম পেয়ে যাচ্ছেন। এছাড়াও যে কন্ট্যাক্ট লেন্স, সেগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ, সব রকমেরই এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো এটা হচ্ছে একদম অপটিক্যাল রুম, মানে চশমার রুম বা চশমার দোকান। এখানে আপনারা একদম কম দামে ভালো চশমা পেয়ে যাচ্ছেন। তো নেতাজি আই হসপিটাল সবার কথা মাথায় রেখে, একদম গরিব যাদের আচ্ছা, এরকম এখানে যেমন দেখতে পাচ্ছি ফ্রি ওপিডি সার্ভিস আছে, চশমার ক্ষেত্রেও কি কিছু আছে? কারণ সকলের কথা ভাবে নেতাজি আই হসপিটাল। থ্যাংক ইউ, থ্যাংকস। কারণ ওখানে আমাদের জেনারেল সেক্রেটারির সাথে একটু কথা বলে নিই। যখন এখন পেশেন্ট আসেন তারা বলেন যে এখানে আমাদের দেখুন ওপিডিতে সব ভালো আছে। সার্জারির ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়ার সেগমেন্টটা দিয়ে শুরু হয়েছে। অ্যান্টেরিয়ার সেগমেন্ট মানে ক্যাটারাক্ট, গ্লোকোমা, এইসবগুলো যেগুলো আছে। আমাদের ভবিষ্যতে মেডিকেল রেটিনাটা আছে, ভবিষ্যতে আমাদের সার্জিক্যাল রেটিনাটাও এখনো শুরু করা হবে। সার্জিক্যাল রেটিনা শুরু করতে হয়তো মাস 6 টাইম লাগবে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে তো আমাদের মিনিস্টার সাহেব ছিলেন, মলয় ঘটক, এখানকার এমএলএ ছিলেন, বাকি নামগুলো আমাকে দেখে বলতে হবে। বিশেষ সুবিধা কি রয়েছে এখানে? বিশেষ সুবিধা বলছে দেখুন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই এগিয়ে যাবার জন্য একটা সেলফ সাফিসিয়েন্সির দরকার হয়, সেই জন্য আমাদের কিছু রেভিনিউ নিয়মিত করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সপ্তাহে একটা দিন পুরো রাখা হয়েছে ওপিডি, যে কোনো পেশেন্ট আসবে কোনো চার্জ নেওয়া হবে না। এবং আপনি শুনেছেন, আমি আগেও বলেছি যে আমাদের এখানে যারা গরিব পেশেন্ট, ক্যাটারাক্ট সার্জারি দরকার, তাদের বিনা পয়সায় ক্যাটারাক্ট সার্জারি করা হয়। তাদের জায়গা থেকে ক্যাম্প করে তুলে আনা হয়, এখানে সার্জারি করা হয়, এখানে রাখা হয়, ইন্ট্রাকুলার লেন্স দিয়ে সার্জারি করা হয়, এবং তাদের আবার পৌঁছে দিয়ে আসা হয়, এবং তারপরে আবার 1 মাস গিয়ে তাদের রিভিউ চেক আপ করা হয়। এই যে পুরো জিনিসটা, এই জিনিসটা পুরোটাই তাদের জন্য ফ্রি। হ্যাঁ, চশমাও দেওয়া হয়। তো ক্যাম্প অর্গানাইজার একজন দাঁড়িয়ে আছেন যারা রেগুলার করেন। চশমা আগামী সোমবার থেকে 7 দিন কি ফ্রি সার্ভিস দেওয়া হবে? আগামী সোমবার থেকে আমাদের বুধবার দিনটা খালি ফ্রি ওপিডি, বাকি সবগুলো পেইং ওপিডি। তার সাথে আমরা যদি কোনো গরিব পেশেন্ট তার মধ্যেও আসে, তার মধ্যে আমরা কনসিডার করবো না তা নয়,
কিন্তু আমরা অ্যানাউন্সই করে রেখেছি প্রত্যেক বুধবার যে কোনো পেশেন্ট আসবে তার কিছু চার্জ লাগবে না। আপনার নাম? আমার নাম হিমাদ্রি শেখর চক্রবর্তী। আমি আমার ডেজিগনেশন হচ্ছে জেনারেল সেক্রেটারি সিইও। তো অনেক তথ্য আপনারা পেয়ে গেলেন এই হসপিটাল সম্পর্কে, এবং তার সাথে সাথে সপ্তাহে যে 7 দিনই সার্ভিস এবং একদিন একদম ফ্রিতে ওপিডি সার্ভিস, সেটা আপনারা জানতে পারলেন। তো bengal.com থেকে যারাই লাইভটা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইভটাকে শেয়ার করার জন্য, কারণ চোখের সমস্যা অনেকেরই আছে। আপনাদের কাছাকাছি আমার মনে হয় অনেক বয়স্ক মানুষও আছে বা অনেক গরিব মানুষ আছে, তাদের ক্ষেত্রেও খুব হেল্প হবে নেতাজি আই হসপিটাল ওপেন হওয়ার পরে। এখানে যারা টিম আছে একদম নার্স থেকে শুরু করে ডাক্তার্স টিম বা পুরো ম্যানেজমেন্টের পুরো টিম, তারা কিন্তু রেডি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আগামীকাল থেকে। আজকে ওপেন হয়ে গেল, আগামীকাল থেকে আপনারা সার্ভিস পেয়ে যাবেন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একবার শেয়ার করে পাশে থাকুন। আর আমার মনে হয় বড়জোড়া থেকে বা এই বাঁকুড়ার এই মানে জায়গা থেকে, উত্তর বাঁকুড়ার বিভিন্ন জায়গা থেকেও আপনারা অনেকে দেখছেন, তাদের তো অনেক কাছের হয়ে গেল এই হসপিটালটা, আর পুরুলিয়া যেতে হচ্ছে না। নেতাজি আই হসপিটালে আপনারা অনেকেই ওই সার্ভিস নেবার জন্য পুরুলিয়া যেতেন, কতটা ডিস্টেন্স হয়ে যেত, কিন্তু পুরুলিয়ার মানুষ যেমন ওখানেও সুবিধা পাচ্ছে না, এবং আপনারাও কিন্তু এই হসপিটালে বড়জোড়ার দুর্গাপুর মেন রোডের পাশে নেতাজি আই হসপিটালে এই সুযোগ পেয়ে যাচ্ছেন এখানকার পরিষেবা পাওয়ার। সঙ্গে থাকুন। এখানে দেখলাম সেটা হচ্ছে যে একদিন ফ্রি সার্ভিস আছে এবং বাকি দিনগুলো পেড হলেও সেখানে কিন্তু মূল্যটা অনেকটাই কম মনে হলো, কারণ 150 টাকা যেমনটা বললো। তো এই সব কিছু নিয়ে কিন্তু সুবিধা হবে সকলেরই, গরিব মানে বা মধ্যবিত্ত সকল মানুষের জন্য। চলুন বাইরের দিকে যাই, দেখাই আরও বাকি সমস্ত কিছু। সঙ্গে থাকুন এবং থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি স্যার একটু bengal.com এর দর্শকদের জন্য নেতাজি আই হসপিটাল সম্পর্কে বলবো। রামচন্দ্রপুরের এখানে চলে আসুন, একদমই তাই। হ্যাঁ, নেতাজি আই হসপিটাল খুলে গেল সর্বসাধারণের জন্য, গরিব মানুষদের সবার জন্য। এটার কি পরিষেবা কিভাবে কি দিচ্ছেন বা কোন কোন ডেটে, কটা থেকে কটা অবধি? আমাদের এখানে পরিষেবা যেটা বহির্বিভাগ ওপিডি যেটাকে বলে, সেটা সপ্তাহে 7 দিনই চলবে, কোনো দিন বন্ধ নেই। তার মধ্যে বুধবার দিকটা আমরা একটা স্পেসিফিক দিন ধরে রেখেছি, যে দিনটায় যে কোনো পেশেন্ট আসবেন তার কোনো চার্জই লাগবে না পুরো, যে এটা আমরা স্পেসিফিক্যালি একটা। তাছাড়া তো আমাদের রেগুলার ফ্রি ক্যাম্প থাকবে। তো ফ্রি ক্যাম্প একটা হচ্ছে, এটাকে আমরা বলি আউটরিচ। অনেক পেশেন্ট, আপনারা জানেন অনেক পেশেন্ট আছে বার্ধক্যজনিত কারণে আসতে পারেন না, তাদের দেখাশোনা করার কেউ নেই, তাদের হসপিটালে আনার কেউ নেই, এবং তাদের হসপিটালে আসার জন্য যে খরচটা সেটুকুও নেই। আমরা তাদের কাছে পৌঁছই গাড়ি নিয়ে, ডাক্তার নিয়ে তাদের কাছে পৌঁছই, তাদের সেখানে চোখ দেখি ক্যাম্পে, আবার তাদের গাড়ি করে নিয়ে আসি, সার্জারি করি বিনা পয়সায় ইন্ট্রাকুলার লেন্স দিয়ে, আবার তাদের জায়গায় পৌঁছে দিয়ে আসি। সুতরাং তাদের যে লিমিটেশন, সেই লিমিটেশনের ব্যারিয়ারটাকে আমরা সরিয়ে দিই। প্লাস এখানে যারা আসতে পারবেন, যারা গরিব ডাইরেক্ট এসে করাতে চান, তারাও বুধবারে এসে ফ্রি সার্ভিস নিতে পারবেন পুরো। আচ্ছা, আর পেড সার্ভিসের ক্ষেত্রে? পেড সার্ভিসের ক্ষেত্রে আমাদের এখানে ডক্টরস ফ্রি রেজিস্ট্রেশন, ব্লাড সুগার টেস্ট, প্রেশার, ইন্ট্রাঅকুলার প্রেশার সব মিলিয়ে 150 টাকা, এবং সেটা ভ্যালিড হচ্ছে 1 মাস অথবা নেক্সট 2 ভিজিট। আচ্ছা, কি কি ধরনের চোখের অপারেশনের ব্যবস্থা এখানে? আমাদের এখানে মেইনলি হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্টের ক্যাটারাক্ট, গ্লোকোমা বা কর্নিয়া রিলেটেড। এইগুলো হচ্ছে মেডিকেল রেটিনা, যেটা চোখের পেছনের দিকে পর্দার দিকে সার্জারি, সেটা এখানে ডায়াগনস্টিক পার্টটা হবে। সার্জারির জন্য আমরা এখন রামচন্দ্রপুরেই পাঠাবো। আচ্ছা, আস্তে আস্তে আমাদের ওটার জন্য এক্সপেন্সিভ ইকুইপমেন্ট কিনতে হবে, সেটা হয়ে গেলে এখানেও শুরু হবে। আগামী দিনে কি আই ট্রান্সপ্লান্টের বা এই ধরনের অপারেশনের কথা ভাবা হবে? কেরাটোপ্লাস্টি এমন একটা জিনিস যে কর্নিয়া পাওয়া একটা অসুবিধা। আই ট্রান্সপ্লান্ট মানে তো কেরাটোপ্লাস্টি, চোখের মনি বদলানো, চোখ বদলানো তো নয়। সেটা আমরা রামচন্দ্রপুরেও শুরু করেছিলাম। আচ্ছা, কিন্তু ওখানে এই যে অ্যাকসেপ্টেন্সি রেটটা, মানুষের আবার একটা আছে, চোখ দানের জন্য লিমিটেশন আছে, যে আমার চোখ তুলে নিলে বোধহয় পরের জন্মেও সবার চোখ অন্ধ হয়ে উঠবে, সেই জন্য এখন পুরো চোখ তোলা হয় না, একটা রিম ইনসেশন বলে, কর্নিয়াটা কেটে আবার অন্য চোখের প্রতিস্থাপনা করা হয়। সেইটা দেখুন, সেটার অ্যাকসেপ্টেবিলিটি এবং পেশেন্ট অনেক কম। ঠিকই।
জন্য উইথ সার্ভিসটা আমরা রামচন্দ্রপুরে আগে এই করবো, আস্তে আস্তে যখন অ্যাকসেপ্টেন্সি বাড়বে সব সার্জারি দেওয়া হবে। আচ্ছা স্যার, কতজন ডক্টর এবং নার্স আমাদের এখন 10 জন ডাক্তার জয়েন করেছেন। আচ্ছা, এবং আমাদের টিম যারা আছেন, যারা দেখতে পাচ্ছেন, এরা সব রামচন্দ্রপুরে ট্রেনিং করে সবাই জয়েন করেছেন। আচ্ছা, আমাদের নিয়মটা হচ্ছে যে কোনো নতুন ইউনিট ওপেন করা হয়, সেটা আগে স্টাফ যাদের রিক্রুট করা হয় তাদের ট্রেনিং হয় আমাদের হেড অফিসে, ট্রেনিং করে তাদের ট্রেনিং দিয়ে এখানে দেওয়া হয় অন্য ইউনিটে। যারা দেখতে পাচ্ছেন সবাই ট্রেনিং নিয়ে এসে এখানে জয়েন করেছে। আচ্ছা, এরপরে এরা চালাবে। প্লাস আমাদের রামচন্দ্রপুর হসপিটাল থেকে 2-1 জন সিনিয়র ওদের সুপারভাইজ করার জন্য থাকবে। আচ্ছা, আর ডাক্তার যারা আছে সবাই ট্রেন, এবং ম্যাক্সিমাম আমাদের রামচন্দ্রপুরেরই, তারা 1-2 দিন করে আসবেন। আমাদের ওখানকার যে সিনিয়র মেডিকেল অফিসার উনিও আজকে আছেন, উনিও এখানে রোববারে আসবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার, অনেক কিছু ইনফরমেশন পেলাম এবং অনেকের সুবিধা হলো। থ্যাংক ইউ। চলুন একটু বাইরের দিকে দেখিয়ে দিই। হসপিটালটার লোকেশনটা আশা করছি আপনারা সবাই বুঝে গেছেন, তবু আমি আরেকবার দেখিয়ে দেবো, সঙ্গে থাকুন। আজকে এসেছিলেন মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, এসেছেন এখানে এমএলএ থেকে শুরু করে অলোক মুখার্জি মহাশয় থেকে শুরু করে বড়জোড়ার এমএলএ আপনারা সবাই চেনেন, এবং তার সাথে সুখেনবিদ মহাশয় সমাজসেবী, তাছাড়া এখানকার বড়জোড়া এবং গুডগড়িয়ার প্রধানরা এসেছিলেন, আরও অনেক সমাজসেবীরা এখানে এসেছিলেন। সব মিলিয়ে একদম চাঁদিঘাট বসেছিল। সত্যি সাধারণ মানুষের এই ধরনের পরিষেবাগুলো নিতে কোথায় কোথায় যেতে হয়, সেক্ষেত্রে বড়জোড়ার মানুষ এবং বাঁকুড়ার বা সমস্ত মানুষদের সেক্ষেত্রে আমার মনে হয় অনেক সুবিধা হলো। আর আপনারা সকলের সঙ্গে থাকুন এবং যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন যে কেমন লাগলো এই খবরটা পেয়ে বড়জোড়াতে। আমি স্যারের কাছে যাব, একটু আপনার বাইট স্যার। আমার হ্যাঁ, আচ্ছা, আমরা দেখতে পেলাম যে নতুন হসপিটাল এবং হসপিটালের পরিষেবা সম্পর্কে অনেক কিছু জানলাম। একটু আপনি বলুন যে নেতাজি হাই হসপিটালে আর কি প্ল্যানিং করা হচ্ছে এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে খোলা হলো হসপিটালটা। দেখুন, নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুর, যেখানে এখানকার মানুষজন বরাবরই যেয়ে থাকে, এখান থেকে যায়, কিন্তু আমাদের এখন যা অবস্থা দেখা যাচ্ছে তাতে আমাদের সত্যিই বলছি বিগত বেশ কিছু কোভিডের পর থেকে আমাদের হসপিটালে রিচ করা মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। ডে বাই ডে আমাদের ওখানে ট্রেনের পরিষেবা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, কারণ আমাদের 3টে লাইন হচ্ছে, এরকম কিছু আপগ্রেডেশন হচ্ছে, যার ফলে পরিষেবা দেওয়া আমাদের ওখানে যেতে মানুষের খুব কষ্ট হচ্ছে। সেই জন্যই আমরা চাইছিলাম যে আমাদের পরিষেবাটা আরো ছড়িয়ে দিতে। আমাদের এছাড়াও আমাদের হসপিটাল আছে একটা আসানসোলে আছে, যেটা খুব সম্ভবত আর বছর 2-3-এর মধ্যে আমরা আপগ্রেডেশনের প্ল্যান নিয়েছি। যেখানে বেডটা ওখানে এখন 10 বেডের হসপিটাল আছে, ওটা 100 বেডের হসপিটাল পরিণত হবে, এবং যেখানে বছরে 20,000 সার্জারি করার প্ল্যানিং আছে। তারপরে এই কলকাতায় যে আমাদের হসপিটালটা আছে সেটা একটা 25 বেডের হসপিটাল আছে। কলকাতার কোথায়? কলকাতার শকুন্তলা পার্কে, বেহালা শকুন্তলা পার্কে, আমি দেখেছি ওটা। বেহালা শকুন্তলা পার্কে যে হসপিটালটা আছে, সেইখানে আমরা আমাদের পরিষেবা আমাদের 100 বেডের হসপিটাল নিয়ে আসছি। খুব সম্ভবত আমাদের 2 বছরের মধ্যে সেটাও শুরু হবে। আচ্ছা, আমরা এই বছর থেকে, এই সামনের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে ওটা আপগ্রেডেশনের প্ল্যানিং আমরা কাজ শুরু করব। আচ্ছা, তো সেটা একটা প্ল্যানিং আছে। নেতাজি হসপিটাল বড়জোড়া যুক্ত হলো। নেতাজি হসপিটাল রামচন্দ্রপুর গত বছরই আমাদের আপগ্রেডেশন প্ল্যান ক্লিয়ার হয়েছে, হয়ে গেছে আপগ্রেডেড হসপিটাল। তো আমাদের পরিষেবাটা আমরা আরো মানুষের কাছ পর্যন্ত নিয়ে যেতে চাইছি, অ্যাজ বিকজ রিমোট এলাকায় থাকার দরুন আমাদের হসপিটালে কানেক্টিভিটি খুব খারাপ হওয়ার দরুন, কমিউনিকেশন খুব খারাপ হওয়ার দরুন মানুষ আমাদেরকে রিচ করতে পারছে না। সেইটা চিন্তা ভাবনা করেই আমরা আমাদের পরিষেবাটাকে আরও যাতে ছড়িয়ে যায় সেই জন্যই আমরা নিয়ে এসেছি। এখানে আমাদের দেখুন, এখানে বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, মেজিয়া, সোনামুখী, এই 4টে ব্লকে প্রচুর সংখ্যক মানুষজন ক্যাম্পের মাধ্যমে আমাদের সঙ্গে অলরেডি যুক্ত। আচ্ছা, এবং ক্যাম্পের মাধ্যমে আমরা দেখি বহু মানুষকে আমরা রেফার করি আমাদের হসপিটালে যাওয়ার। তারা জিজ্ঞেস করে যাবো কেমন করে আপনাদের হসপিটালে, তো আপনাদের আইদার এখান থেকে বাসে করে দুর্গাপুর যেতে হবে, দুর্গাপুর থেকে আবার ট্রেনে করে আসানসোল হয়ে পুরুলিয়া মুরাড্ডি যেতে হবে, না হলে আবার ওদিক থেকে বাঁকুড়া থেকে ট্রেন ধরে যেতে হবে। এটা কমপ্লিকেটেড প্রপোজিশন। সেই জন্যে আমরা এইখানে হসপিটালটা শুরু করলাম। আগামীতে এই হসপিটালের মাধ্যমে এই 4-5টা ব্লকের মানুষজন যাতে পরিষেবা পায়,
এবং পশ্চিম বর্ধমানেরও কিছু মানুষজন যাতে যুক্ত নিয়ার 4 কিলোমিটার দূরেই পশ্চিম বর্ধমান, সেখানেরও কিছু মানুষজন যাতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন তার জন্য এটা করা। এছাড়াও পূর্ব বর্ধমানেরও আমাদের প্রচুর ক্যাম্প হয়। ক্যাম্প আমাদের পূর্ব বর্ধমান গুলোকে আমরা মেন হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ, আমরা এটা আরো কাছে। এমনিতে আপনাদের মুরাডিতে তো প্রচুর মানুষ যান, মানে প্রচুর গরিব মানুষের অনেক সুবিধা হয়। আমরা প্রায় 14 থেকে 15,000 ফ্রি সার্জারি করি আচ্ছা প্রত্যেক বছর। ফ্রি সার্জারি, এটা পেইং সার্জারি নয়। আমরা 1000 সার্জারি করি, টোটাল 20,000 সার্জারি করি, তার মধ্যে 14 থেকে 15,000 সার্জারি ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই যে পরিষেবাটা, এই যে ফ্রি সার্জারিটা, এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যায়, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যায়, পূর্ব বর্ধমান থেকে যায়, পশ্চিম বর্ধমান থেকে যায়, বীরভূম থেকে যায়। এই 5টা যে ডিস্ট্রিক্ট আছে, এই 5টা ডিস্ট্রিক্টের মানুষজন এই পরিষেবাটা আমাদের কাছ থেকে পেয়ে থাকেন। আচ্ছা, ঠিক আছে। এবং এছাড়াও ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডেরও বিশাল সংখ্যক মানুষ, বোকারো, ওদিকে ধানবাদ, ওদিকে আপনার দুমকা ডিস্ট্রিক্ট, ওই এই 3টে ডিস্ট্রিক্টের মানুষজন আমাদের পরিষেবা কনস্ট্যান্ট পেয়ে থাকে। ঠিক আছে। জামুই থেকে ডাইরেক্ট পেশেন্ট আছে, ওখানে ক্যাম্প করি না। জামতাড়া, এইগুলো মানে একটা বিশাল সংখ্যক মানুষ এই সমস্ত অঞ্চলের, এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, ওইদিকে দুমকা, জামতাড়া, ধানবাদ, বোকারো, এইসব হয়ে আমাদের এই একটা পুরো সার্কেল আমাদের তৈরি হচ্ছে, যেখানে মানুষ আমাদের পরিষেবা পেয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম রাজশেখর চক্রবর্তী, স্পেশাল অফিসার অপারেশন, নেতাজি হসপিটাল। আপনি তো আমাকে চেনেন। হ্যাঁ, একদমই তাই। হিমাদ্রি ভূষণ সামন্ত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ধন্যবাদ। আর ইনি হচ্ছেন মিস্টার কুমার রায়। হ্যাঁ, আমি সিনিয়র পার্সোনাল ম্যানেজার, HR হেড, নেতাজি আই হসপিটাল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এত ভালো একটা হসপিটাল এবং এত মানুষের সেবার জন্য আপনারা নিয়ে চলে এলেন এখানে, সেটা একদম বড়জোড়াতে। এবং আমার মনে হয় এখন বড়জোড়ার অনেক মানুষ দেখছেন, বড়জোড়া, বাঁকুড়া, দুর্গাপুর বা পশ্চিম বর্ধমানের অনেক মানুষও দেখছেন। সবাই সঙ্গে থাকবেন। আসুন, আপনারা যারা জানেন যে আপনার পরিচিত কোনো মানুষের চোখে যার হোক, সেটা বয়স্ক হোক, বাচ্চা হোক, সবাইকে নিয়ে চলে আসুন নেতাজি আই হসপিটালে, তাই তো? আপনাদের জন্যই আজকে দ্বার ওপেন করে দিল নেতাজি আই হসপিটালের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়। আসুন সবাই। ধন্যবাদ সবাইকে। আর এটা তো লোকেশনটা বুঝেই গেছেন, একদম মেন রোডের পাশে, যেহেতু একদম দুর্গাপুর মেন রোড, এটা বড়জোড়া মোড় থেকে মোটামুটি 300 মিটার এর মধ্যে আছে। এবং এই রাস্তার পাশেই যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো হবে, দুর্গাপুরের মানুষ বা যেমন বর্ধমানের মানুষও আসতে পারবে, বাঁকুড়ার মানুষও আসতে পারবে, একদম রাস্তার পাশে। আশা করছি লোকেশন বুঝে গেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। অবশ্যই আপনারা যদি মনে হয় এই নেতাজি আই হসপিটালে পরিষেবা নিয়ে যান। বাই বাই, সবাইকে শুভরাত্রি।